পোকার এমপি40 রিটার্নের আপডেট দিতে দিতে বুড়ো হয়ে গেছিল। এতবার ডাটা বানার লিস্ট দিয়েছে আমাদের পোকার এমপি4 রিটার্ন করার, তবে কোনোবার দিল না, প্রত্যেকবার ডিনাই করে কিন্তু অন্য কিছু দিয়ে দিচ্ছে। তো এতবার ডিনাই করার পর যখন কিনা আমরা হালটা ছেড়ে দিলাম তখন কিনা পোকার এমপি4 এর রিংরল ইভেন্টটা তারা কনফার্ম করে দিচ্ছে। চলো আমরা পোকার এমপি4 এর রিংরল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখি যে রিংরল ইভেন্টটি কমপ্লিট করে আমাদের পোকার এমপি40 ফ্যামিলির প্রত্যেকটি পোকার স্কিন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে পোকার এমপি4 এর রিংরল ইভেন্টটি কমপ্লিট করে প্রত্যেকটি পোকার স্কিন বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটা নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করে থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে হবে আর তোমাদের ইউআইডি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর গাইস তোমরা অনেকে আছো যারা কিন্তু নিজের ইভেন্টটা কমপ্লিট করতে যাচ্ছ, একদমই কম দামে ডায়মন্ড টপ করতে চলে যেতে পারো ড্রিম টপ এইটাও ওয়েবসাইটে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। তো আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু পোকার এমপি40 যে রিং রয়্যাল ইভেন্টটা আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। আর এখানে আমাদের নরমালি 1 স্পিন করতে প্রয়োজন হচ্ছে 20 ডায়মন্ডের, আর 10 স্পিন করতে কিন্তু মোটামুটি 200 ডায়মন্ডের মতো লাগবে। আর এখানে যখন তোমরা 200টা স্পিন করে ফেলবে সেটা আমাদের সিঙ্গেল 200টা স্পিন করো কিংবা হচ্ছে আমাদের 10 20টা স্পিন করো, যেভাবে করো না কেন 200টা স্পিন করে ফেললে অবশ্যই কিন্তু একটা লেজেন্ডারি আইটেমেট কিন্তু পেয়ে যাবে। আর এটা যেহেতু আমাদের একটি সুপার রিং রয়্যাল ইভেন্ট, সেক্ষেত্রে কিন্তু ইভেন্টের ফোকাসে আমাদের মোট 2টা উপর রাখা হয়েছে। একটি কিন্তু হচ্ছে আমাদের রয়্যাল ফ্লাশ আর এটা কিন্তু হচ্ছে আমাদের পোকার এমপি40। আর প্রত্যেক স্পিনে তোমরা আর কিছু পাও না পাও টোকেন কিন্তু পাবা, যে টোকেন দিয়ে তোমরা কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে আমাদের পোকার এমপি40 ফ্যামিলির বাকি যে ওয়েপনগুলো রয়েছে এগুলো কিন্তু এক্সচেঞ্জ করতে পারবা। সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টটা স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ফার্স্ট স্পিনে ভাই কিছু দিবে না ভাই, এটা ভুলে লাভ নাই। ফার্স্ট স্পিনে এমনি তো দিবে না, যেহেতু এটা আমাদের সুপার রিং রয়্যাল ইভেন্ট, এখানে তো চান্স আরো কম। যাই হোক, আমাদের কিন্তু ফার্স্ট স্পিন শেষ, আমাদের 10 স্পিন হয়ে গেছে। এবার এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পিন, লেটস সি। এবারও দিবে না, তো ইজিলি হয়তো আমরা এমপি40 পাবো না, তবে মাস্ট বি 200টা স্পিন করলে তো একটা এমপি40 স্কিন পেয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে আমাদের 3 নাম্বার 10 স্পিন রানিং, তার মানে মোটামুটি 30টা স্পিন হয়ে গেছে। আর আমাদের কিন্তু মোটামুটি 170টা কিন্তু স্পিন করতে হবে। এই স্পিনও যদি দেয় নাই আমরা কিন্তু আরেকটা স্পিন করে ফেলবো। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার স্পিন। গ্রেনারে দেও রে ভাই, আগের থেকে দিয়ে দিলে কি সমস্যা? যদি এমন আশা করাটা বোকামি, যেহেতু এটা আমাদের একটি সুপার রিং রয়্যাল ইভেন্ট, তারপরে আবার যেহেতু আমাদের পোকার এমপি40 রাখছে, রয়্যাল ফ্লাশ রাখছে, এক্ষেত্রে আগের থেকে দেওয়ার চান্স একদমই কম। ভাই টোকেন দিতেছে ঠিকঠাক আছে, তবে কথা হচ্ছে টোকেন তো এত লাগবে না, আমাদের মাত্র 600-600 কম মনে টোকেন লাগবে। তাহলে কিন্তু আমরা এক্সচেঞ্জ স্টোর থেকে বাকি 3টা ওয়েপন কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো। ওটা নিয়ে আমি টেনশন নিচ্ছি না, কারণ অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু 12,000 প্লাস ডায়মন্ড আছে। তো সেক্ষেত্রে অবশ্যই স্পিনগুলোর টোকেন পাবো, যে টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ স্টোর থেকে কিন্তু ইজিলি আমরা কিন্তু প্রত্যেকটা ওয়েপন বের করে নিতে পারবো। তবে সমস্যাটা হচ্ছে ফন্টের কথায়। ফন্টের যে আমাদের 2টা ওয়েপন রয়েছে, এই 2টা ওয়েপন কিন্তু আমাদের 4000 ডায়মন্ড হলে কিন্তু একটা পাবো। আর এখানে যে নিয়ম দেওয়া আছে সেটা হচ্ছে ভাই, যে ওয়েপনটা একবার দিবে সেটা কিন্তু আরেকবার দেওয়ার চান্স রয়েছে। তো সেক্ষেত্রে এখান থেকে সুবিধা করাটা খুবই টাফ হয়ে যাবে। যে 2টা ওয়েপন আমরা বের করবো এমন সুবিধা করাটা একদম টাফ হয়ে যাবে, কারণ একটা ওয়েপনের উপর যদি একাধিকবার পড়তেই থাকে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই পসিবল না এখান থেকে 2টা ওয়েপন বের করা। আর এদের হাবভাব যা দেখতেছি ভাই, আমার কাছে খুব একটা সুবিধা লাগতেছে না। মানে কি যে করতেছে, প্রায় কিন্তু আমাদের প্রায় 2000 ডায়মন্ডের কাছাকাছি কিন্তু শেষ। তার মানে আমাদের 200টা সরি আমাদের কিন্তু 100টা স্পিন হয়ে গেছে, আরও কিন্তু 100টা বাকি। আর 100টা স্পিন যদি করতে পারি অবভিয়াসলি কিন্তু এখান থেকে আমরা একটা ওয়েপন পাচ্ছি। তার মানে এখনও 2000 ডায়মন্ড খরচ করতে পারলে, 20টা স্পিন করতে পারলে 10-এর, সেক্ষেত্রে কিন্তু 20টা স্পিন 10-এর নাকি 10টা আর কি 10টা স্পিন 10 যদি করতে পারি সেক্ষেত্রে কিন্তু এখান থেকে একটা ওয়েপন পাচ্ছি। তবে কথা হচ্ছে ভাই, এরা যা শুরু করছে এইভাবে যদি চলতে থাকে আর এভাবে যদি আমাদের উল্টা পাল্টা রিওয়ার্ড দিতে থাকে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে আমাদের 2টা বের করা। যদিও এখানে 2টা লাগবে না, আমাদের পোকার এমপি40 কিংবা রয়্যাল ফ্লাশ যে কোনো একটা হলে কিন্তু হয়ে যায়। কিন্তু কথা হচ্ছে ভাই, এতটা এমন টপ করছি, আমি কি 2টা বের না করে ছাড়বো? কিন্তু এরা যা শুরু করছে ভাই, প্রায় তো 9000 ডায়মন্ডের কাছাকাছি চলে এসেছে। আর মাত্র 1000 ডায়মন্ড হলেই, মানে মোটামুটি 1000 থেকে 1200 ডায়মন্ড খরচ করলে আমরা একটা ওয়েপন পাচ্ছি। তবে তার আগে কি দেওয়া পসিবল না? গেরিনা কি করতেছে ভাই, কখন থেকে স্পিন করে যাচ্ছি, প্রায় কিন্তু আমাদের 8000 ডায়মন্ড। আরে কি
কি বলতেছি, হ্যাঁ 8000 ডায়মন্ডে নিয়ে আসছে, কিন্তু খরচ হয়ে গেছে কিন্তু প্রায় 4000 ডায়মন্ডের কাছাকাছি। তবে এদের দেওয়ার তো কোনো নামগন্ধই দেখছি না। প্রায় 700 হয়ে গেল, 8700 আর কি, 500 হয়ে গেল। কি রে ভাই বুঝলাম না, 12000 প্লাস তো ডায়মন্ড ছিল না, দেওয়ার তো কথা এখনই। কি করতেছে মাথায় তো ঢুকতেছে না, পড়ে না কেন? এবার তো পড়ে যাওয়ার কথা ছিল। আচ্ছা এটা লাস্ট স্পিন হয়তো বা, এই স্পিনে তো মাস্ট বি পড়বে। দেখা যাক পর গেলি না, পর কোনটা পড়বি? রয়্যাল ফ্ল্যাশ নাকি আমাদের MP40 পোকার, কোনটা? ও মা, হলো না কেন? কি হলো? ওটা পড়ার না কথা ভাই। এটা কি? এখানে আমাদের 200টা স্পিন, তাহলে আমরা হিসাব করলে 100টা স্পিন করতে খরচ হচ্ছে কত? 2000 ডায়মন্ড। 200টা স্পিন খরচ করতে হবে 4000 ডায়মন্ড। আমার কাছে ছিল 12000 ডায়মন্ড, সেক্ষেত্রে 4000 ডায়মন্ড বাদ দিয়ে দিলে 8000 ডায়মন্ড হওয়ার কথা। তো 8000 ডায়মন্ড তো নিচে নেমে গেছে, কিন্তু দিল না কেন? এটা কি কোনোভাবে গ্লিচ চলতেছে? যদি গ্লিচ চলে থাকে, আর তোমরা যদি আমার এখন ভিডিওটা দেখে থাকো, তোমরা অবশ্যই এখন স্পিন করো না। হয়তোবা গ্লিচ চলতেছে, তোমরা একটু টাইম নিয়ে হয়তোবা আমাদের দুপুরের দিকে কিংবা সন্ধ্যার দিকে স্পিনটা করো, কারণ হচ্ছে ভাই এখন গ্লিচ চলতেছে, যার কারণে কিন্তু এটা হলো। যাই হোক, আমরা কিন্তু ক্যারেক্টারটা পরিবর্তন করে নিচ্ছি। এখন কথা হচ্ছে আমার সাথে যা হয়ে গেছে, এখানে আর কিছু বলে লাভ নাই। এবার দেখা যাক যে আমরা যখন 4000 ডায়মন্ডে চলে যাব, তখন একটা পোকার MP40 কিংবা হচ্ছে রয়্যাল ফ্ল্যাশ যে কোনো একটা পেয়ে যায় কিনা, ঠিক আছে? আর আমাদের টোকেন হয়ে গেছে দেখছো কত, প্রায় কিন্তু 400-র উপরে। তো এক্ষেত্রে 2টা ওয়েপন পাচ্ছি, আর আমরা আরও স্পিন করবো, সেক্ষেত্রে আরেকটা ওয়েপন এক্সচেঞ্জ করাও কিন্তু টোকেন হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ টোকেন নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে না, কিন্তু মেন সমস্যাটা হচ্ছে এখানে গ্লিজ হয়ে গেছে। বিপদ তো এখানেই, যদি কোনোভাবে না দেয়। আমি তো ভাই ভালো টেনশনে পড়ে গেলাম, কি যে হবে আমার সাথে। যাই হোক, ভয় পেয়ে লাভ নেই, আমরা স্পিনটা স্টার্ট করে দিচ্ছি। লেটস সি। গেরেনা দাও রে ভাই, দাও। আরে কি করতেছে এগুলো ভাই? এটা কোনো কথা হলো? এরকম করতেছে কেন বুঝলাম না। এখানে তো নিয়ম যেটা সেটা হচ্ছে আমাদের 4000 ডায়মন্ড একটা দিয়ে দিবে। এখানে আমি প্রায় কত, এখানে 4, ওখানে হচ্ছে 2, প্রায় 6000 ডায়মন্ড কিন্তু ওয়েস্ট করে ফেলছি। আমি কিন্তু একটা ওয়েবনও পাই নাই। তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই আমাকে বইলো যে আমার কোনো ভুল হচ্ছে কিনা। যদি আমার ভুল না হয়ে থাকে, অবশ্যই এটা গ্লিচ চলতেছে। আর যদি গ্লিচ চলে থাকে, তোমাদের আমি রিকোয়েস্ট করবো যে এই সময় আর স্পিন করতে না, তোমরা একটু অপেক্ষা করে স্পিনটা করবা। কারণ যেহেতু গ্লিচ চলতেছে, তোমাদের সবার সাথে কিন্তু সেম কাজটাই হবে। আর যেহেতু এখন ভোরবেলা, সেক্ষেত্রে হয়তো বা প্রথম দিকে গ্লিচ থাকলেও পরের দিকে থাকবে না। তোমরা অবশ্যই কিন্তু দুপুরে, বিকালে অথবা রাত্রে যে কোনো একটা সময় স্পিন করো। আপাতত এখন স্পিন করার দরকার নাই, কারণ আপাতত গ্লিচ চলতেছে। পরবর্তীতে তারা ডায়মন্ড ব্যাক দিবে কি দিবে না সেটা আমি জানি না। সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তোমাদের জন্য কিন্তু বিপদ হয়ে যাবে, যেহেতু তোমরা ডায়মন্ড ওয়েস্ট করে ফেলবা। ভাই এখনো দিল না, সিরিয়াসলি ভাই 5000 ডায়মন্ডের নিচে নামে নিয়ে আসছে, এখনো দিচ্ছে না। এটা কোনো কথা হইতেছে? সিরিয়াসলি এটা কি করতেছে আমার সাথে ভাই? ছি, এটা মানে সত্যি আমার সাথে খারাপ হইতেছে, সিরিয়াসলি আমার সাথে খারাপ হচ্ছে। এটা কিন্তু উচিত হচ্ছে না। দেখো কি করতেছে ভাই। আমি এত টোকেন দিয়ে কী করবো? প্রায় 700 কাছাকাছি টোকেন হয়ে যাচ্ছে। এত টোকেন দিয়ে কী করব? আমার লাগবে ওয়েপন। 4000 ডায়মন্ড ভাই। ও ভাই, এটা কি হচ্ছে? হ্যাঁ, পাগল হয়ে যাব। এত ডায়মন্ড টপ আপ করে, 12000 ডায়মন্ড টপ আপ করে এখন আছে আমার কাছে 4000, তার মানে 8000 ডায়মন্ড খাওয়ার পরও আমাকে একটা ওয়েপন দেয় নাই, শুধুমাত্র একটা গ্লিজের জন্য। সিরিয়াসলি শুধুমাত্র একটা গ্লিজের, মানে আমি কি বলবো, ফাঁদে পড়ে গেছি। এখন তো আমাকে ভিডিও বানাতেই হবে, যাই হোক না কেন। এর মধ্যে কিন্তু আমি একবার ফোনটা রিস্টার্টও দিচ্ছিলাম, ঠিক আছে, তারপর কিন্তু কাজ হচ্ছে না। তার মানে এটা তাদের গ্লিজ। এখন আমি করবোটা কি ভাই বলো তো? ভাই দেও তো, যে কোনো একটা দিলেও হয়, যে কোনো একটা পোকার দিলেও হয়, কিংবা রয়্যাল ফ্ল্যাশ দিলেও হয়, যে কোনো একটা বের করলে এখান থেকে হয়ে যায়। আরে ভাই 3000 ডায়মন্ডের কাছাকাছি চলে এসেছে। সিরিয়াসলি আমি একটা ওয়েপনও পাচ্ছি না। আরে রে ভাই, আমি আর কত সহ্য করব? আমার মাথায় কেউ পানি ঢালো ভাই। এটা কোনো কথা হইলো? এটা একটা নুব অ্যাকাউন্ট, যেটার মধ্যে কিছু নাই, সেখানে এরকম করতেছে। আরে পর ভাই, পরস না ভাই। কি রে
ভাই সাব, অলরেডি কিন্তু আমাদের 2000 ডায়মন্ডে কিন্তু চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, তারপরও দিচ্ছে না। এটা কি চলছে ভাই আমার সাথে? ছি, মাথা তো কাজ করছে না। পর ভাই পর, ভাই ভাই পর না। আরে আল্লাহ, আমি নাকি প্রায় কত 6 এদিকে 8 এদিকে আর 2 10,000 ডায়মন্ড খরচ করে এখনো একটা ওইবন ভাই নাই। আল্লাহ, এটা কেউ মানবে? আমার কি ক্যালকুলেশনে ভুল হচ্ছে? হওয়ার তো কথা না। আল্লাহ, কি করতেছে, মাথায় কাজ করছে না। আরে ভাই ভাই ভাই, কংগ্রেচুলেশন। ও ব্রো, পোকার এমপিউটি পেয়ে গেছি। আমি খেয়ালই করছিলাম না কথা বলতে গিয়ে। পোকার এমপিউটি দিয়ে দিচ্ছে ব্রো। আল্লাহ, এতক্ষণ পর। অলরাইট, ঠিক আছে, আমরা দেখি আমাদের যে ডায়মন্ড আছে এটা দিয়ে রয়্যাল ফ্ল্যাশ পাই কিনা। পড়ে যা ভাই, পড়ে যা, যা করছিস করছিস পড়ে যা ভাই, যা করছিস করছিস ভাই, পড়ে যা ভাই, আর কিছু লাগতো না ভাই, পড়ে যা, পড়ে যা রে ভাই, এতক্ষণ ধরে তো খাইলি, পর। আরে রয়্যাল ফ্ল্যাশ না পড়লেও যদিও কোনো একটা আমাদের ইফেক্ট পড়বে না, কারণ এখানে আমাদের পোকার এবং রয়্যাল ফ্ল্যাশ দুইটাই কিন্তু সেম, একটার অ্যাকুরেসি মাইনাস আর একটা রেঞ্জ মাইনাস। এক্ষেত্রে আমাদের অ্যাকুরেসি মাইনাসেরটাই বেশি লস, মানে আমাদের যে রয়্যাল ফ্ল্যাশ এটা নিলে লস হবে। আমাদের পোকার যেটা, এটাই কিন্তু দিয়ে দিচ্ছে, এটাই কিন্তু মেন কাজের। যাই হোক, এটা কিন্তু পেয়ে গেছি আমরা। তো তারপর আমরা চেষ্টা করতেছি যা ডায়মন্ড আছে সম্পূর্ণ ওয়েস্ট করে অন্তত আমাদের রয়্যাল ফ্ল্যাশটা পেয়ে তোমাদের ভিডিওটা আরও সুন্দরভাবে উপভোগ করতে দেওয়ার জন্য। কিন্তু কথা হচ্ছে তারা দিবে বলে মনে হচ্ছে না, কারণ ভাই এখানে আমার সাথে যা হচ্ছে সেটা 1 নাম্বারের হচ্ছে গ্লিচ। তো এক্ষেত্রে কিছু করার নাই, আমরা কিন্তু গ্লিজের ফাঁদে পড়ে গেছি। এখন আমাকে ভিডিও বানাতেও হবে, তো সেক্ষেত্রে আমাকে কিন্তু অপেক্ষা করলেও হবে না। যাই হোক, এখানে আমাদের দিবে না, কি আর বলবো, প্রায় কিন্তু 900 ডায়মন্ডের কাছাকাছি চলে এসেছে। আমরা জীবন পাবো না, এটা আমি শিওর। এই তো সুন্দর, টোকেন দাও টোকেন দাও, এভাবে দিতে থাকো। কি আর বলবো, কিছু বলার নাই। কি করতেছে ভাই, ছি ব্রো, কি করে যাচ্ছে? টোকেন টোকেন টোকেন, আল্লাহ, আর কত টোকেন আমার লাগবে হচ্ছে রয়্যাল ফ্ল্যাশ রে ভাই, রয়্যাল ফ্ল্যাশটা দে, রয়্যাল ফ্ল্যাশটা দে। আর টোকেন দিয়ে কি করব? মাথার উপরে দিব টোকেন? রয়্যাল ফ্ল্যাশ দেবে না ভাই, আর কোনোভাবে সম্ভব না, দিবে না। আমাদের তো ডায়মন্ড শেষই, আর স্পিন করতে পারবো আরেকটা লাস্ট স্পিন ব্রো, এবার দিয়ে দে ভাই, এবার দিয়ে দে, পড়ে যা রয়্যাল ফ্ল্যাশে ভাই, পর তোর বেটা, পড়লো না। আচ্ছা হোক, কিছু করার নেই, আমরা এক্সচেঞ্জ স্টোর থেকে আমাদের পছন্দের যে 3টা পোকার MP40 রয়েছে এই 3টা MP40 কিন্তু এক্সচেঞ্জ করে নেব। অলরেডি কিন্তু আমরা সবুজটা কিন্তু এক্সচেঞ্জ করে ফেলেছি। এরপর রয়েছে আমাদের রেডটা, এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু রয়েছে আমাদের মেবি হচ্ছে নীল কালারের, ব্লু কালারের যেটা, এটাও কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিচ্ছি। প্রথম যেদিন আমাদের পোকার MP40 ইভেন্ট আসছিল আমি কিন্তু এই ব্লুটাই নিচ্ছিলাম অনেক টাকা খরচ করে। যাই হোক, এখানে দেখতে পারতেছো আমরা কিন্তু ভাউচারও কিনতে পারবো। যাই হোক, আমরা কিছু ভাউচার কিনেছি, এই ভাউচার দিয়ে একটা স্পিন করে দেখা যাক। লেটস সি, দিয়ে দে ভাই, দিয়ে দে দিয়ে দে। আরে এখন এখানে রিকোয়েস্ট দেওয়ার কি দরকার? পড়ে যা পড়ে যা, পড়লো না। যাই হোক, কিছু করার নাই, আমাদের কিছু ডায়মন্ড আছে, এটাতে আমরা সিঙ্গেল স্পিন করতে পারবো। দেখা যাক সিঙ্গেল স্পিনে সম্ভব কিনা, যদি দেয় ভালো, আর যদি না দেয় ওতে একটা কিন্তু আমার নাই যে দিতেই হবে। কারণ ভাই রয়্যাল ফ্ল্যাশ এবং MP40 মানে পোকার MP40 দুইটাই কিন্তু সেম অ্যাবিলিটি, একটা রেঞ্জ মাইনাস আর একটা অ্যাকুরেসি মাইনাস। আর এখানে আমাদের অ্যাকুরেসি মাইনাস থাকাই লস, তাহলে কিন্তু ইজিলি হেডে কিংবা গায়ে কিন্তু গুলে লাগে না। আর এখানে রেঞ্জ মাইনাস কিন্তু আমাদের পোকার MP40, সেক্ষেত্রে কিন্তু পোকার MP40 রয়্যাল ফ্ল্যাশের চেয়ে কিন্তু বেটার। না ভাই, আমার মনে হচ্ছে না যে পাবো, আশা একদম শেষ, আমাদের ডায়মন্ডও শেষ। যাই হোক, কিছু বলার নাই, আমরা যেহেতু পোকার MP40 পেয়ে গেছি, এক্ষেত্রে আমাদের মন খারাপ করার কোনো দরকার নেই। যদি না পেতাম সেক্ষেত্রে মন খারাপ করার একটা কারণ ছিল। যাই হোক, তোমরা দেখতে পেয়েছো যে অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে পোকার সহ পোকার ফ্যামিলির যতগুলো MP40 রয়েছে প্রত্যেকটাই চলে এসেছে। জাস্ট কিন্তু আমাদের রয়্যাল ফ্ল্যাশটা বাদে, রয়্যাল ফ্ল্যাশ দরকার নাই, যেহেতু আমরা হলুদ পোকারটা পেয়েছি, এটার উপরে তো আমাদের আর কোনো পোকার MP40 নাই। যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তা যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।